স্বৈর শাসনের বিরুদ্ধে শৃঙ্খল মুক্তির ডাক দিয়ে ১৯৮৭ সালে শুরু হয়েছিল জাতীয় কবিতা পরিষদের আয়োজনে কবিতা উৎসবের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে দানবের দখল থেকে মানবের মুক্তির প্রত্যয়ে ২৮তম জাতীয় কবিতা উৎসবের উদ্বোধন। আবুল ভাইয়ের কবিতার একটি লাইন আমার মনে পড়ছে, সিংহের মেকআপে যত শেয়ালেরা আসর জমায়। উনি একটা দুঃসময়ের বর্ণনা এইভাবে দিয়েছেন, এই দুঃসময় হচ্ছে যখন শেয়ালেরা সিংহের মেকআপ পরে আসর জমিয়ে তোলে। আজকে আমরা শেয়ালের মুখ থেকে সেই সিংহের মেকআপটি ছেড়ে ফেলবার জন্যে আমরা প্রত্যয় ঘোষণা করছি। দেশ বিদেশের কবিদের মিলনমালায় কানায় কানায় পূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বর। সকল সংকট, সংশয় ও স্বার্থকে হটিয়ে সুন্দরের পথে হাঁটার প্রত্যয় দুই বাংলার কবিদের। কবিতা তো মানুষের মনটাকে পাল্টাবে। যেই হাতটা দিয়ে সে অস্ত্র মারবে, ছুঁড়ে মারবে, সেই হাতে সে আমরা গোলাপ দেখতে যাই। শামসুর রহমান অনেক আগে বলেছেন, ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, এবার আমি গোলাপ দেব। এই মানুষের বুকের ভিতরে যে সিংহাসন, সেখানে সে যে রাজা, এটি বলার সুযোগ কবিতাই করে দিতে পারে। এই কবিতা দিয়ে যে প্রতিবাদ করা যায়, এটা কিন্তু আমাদের দেশেও চিন্তা করা যায় না। আপনাদের দেশে এই উন্মাদনা এবং এটা সত্যি একদম আন্তরিকভাবে মন থেকে বলা। তৃতীয় সর্বোচ্চ খেতাব, সম্মান, পদ্মভূষণ উপাধিতে ভূষিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে তার এই উৎসব মঞ্চ থেকে পোয়েট্রি ইন স্ক্যান্ডিনেভিয়ান আ বেঙ্গলি রিফ্লেকশন নিয়ে সেমিনারের সভাপতিত্ব করেন এমিরিটাস প্রফেসর আনিসুজ্জামান। আলোচনায় অংশ নেন নরওয়ে, সুইডেন ও অস্ট্রিয়ার কবিরা। Where to travel, about our taxations, about our education, about our language. ২ ফেব্রুয়ারি রাত ৮টায় শেষ হবে জাতীয় কবিতা উৎসবের দুদিনের আয়োজন। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।